রান্না করতে আজ একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তাই বলে তো রান্না না করে থাকা যাবে না, রান্না তো করতেই হবে। আর তাই আজ এই ফাঁকিবাজির রেসিপিটা ট্রাই করলাম, কিন্তু এই ফাঁকিবাজির রেসিপিটাও যে আমার এত বেশি মজার হবে ভাবতেই পারিনি। তো যাই হোক, আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশেই থাকবেন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আশা করছি ভালো আছেন। ওই যে বললাম আজকে আমার কাজ করতে ইচ্ছে করছিল না, তাই পেঁয়াজগুলোকে ছুলে মাঝখান থেকে 4 ভাগ করে নিয়েছি। এখানে 5টা পেঁয়াজের মতো আছে, এখানে আছে 10-12টার মতো কাঁচামরিচ, আর আদা রসুন বাটাও দেখি শেষ হয়ে গেছে, তাই এখানে কিছু আদা আর রসুনও কুচি করে নিলাম। তো একসাথে ব্লেন্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু একসাথে আসলে হয় না, জিনিসটা খুব ছোট, তো আমি অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1.5 কেজির মতো গরু মাংস নিয়ে নিলাম। তো সম্পূর্ণ পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এখানে দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা এখানে আমি দিলাম ভরে ভরে 2 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এখানে কিন্তু আজকে আমরা হলুদের ব্যবহার করব না। তো তারপর এখানে আমি গরম মশলা দেবো, আর গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি, বড় একটা এলাচ, অর্ধেকটা জয়ত্রী, জয়ফল অর্ধেকটা, তারপর আছে লং, সাদা এলাচ আর গোলমরিচ। আমি জয়ফলটাকে একটু গুঁড়ো করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এখানে 1/3 কাপ সয়াবিন তেল। তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মাংসগুলোর মধ্যে মিশিয়ে নেব। তো এই কাজটা একটু সময় নিয়ে করবেন এবং আস্তে ধীরে করবেন, সুন্দরভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আর মেখে নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, মানে যতটুকু সময় আপনার হাতে থাকে, কিছুটা সময় অবশ্যই ম্যারিনেট করে রেখে দিবেন। এতে মাংসের টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে। তো আমি এটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর এই তো এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দেব। 10 মিনিট হাই হিটে জাল করে নিলাম। যখন বলক চলে আসছে তখন ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে মিডিয়াম লো করে রান্নাটা করব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, আমরা কিন্তু এখানে 1 ফোঁটা পানিও আর ব্যবহার করব না, তবে দুধ দিব। তো যে পর্যায়ে দেখবেন যে তেলটা উপরে চলে আসছে, মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখানে 2 চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধকে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম। ব্যাস, এখন চুলার আঁচটা কমিয়ে রান্নাটা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে। মাঝে মাঝে এসে কিন্তু আমরা নাড়াচাড়া দিয়ে যাব। ততক্ষণ ধরে তোমরা যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। কালারটা দেখছো কি সুন্দর আসছে রান্নাটার, তাই না? রান্না কিন্তু হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবে। তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে, আর যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তা আমি তো এই যে গরম ভাতের সাথে একদম লেবু পেঁয়াজ দিয়ে বসে গেছি খাওয়া। খেতে খেতেই বিদায় নিলাম। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই স্বপ্না চাউজের পাশেই থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।